পরোটা তো বাচ্চা বড় সবাই খুবই পছন্দ করে, কিন্তু পুর ভরা ঝামেলা ছাড়া বেলা ছাড়া যদি অতি সহজেই একটা পরোটা বানানো যায় তাহলে তো কথাই নেই। নমস্কার বন্ধুরা, মিষ্টিমন চ্যানেলের সবাইকে সুস্বাগত। আজকের আমি এসেছি পুর ভরা এবং বেলার ঝামেলা ছাড়াই পরোটার এক রেসিপি নিয়ে, যেটা হচ্ছে আলুর পরোটা। তাহলে কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক। এইখানে আজকের আমি আলুর পরোটা বানানোর জন্য কতগুলো জিনিস নিয়ে নিয়েছি। তার মধ্যে নিয়ে নিয়েছি প্রথমেই এক বাটি ময়দার জায়গায় তোমরা আটা এখানে কিন্তু নিতে পারো। এদিকে আমি 3টে আলু সেদ্ধ করে রেখেছি। এদিকে নিয়ে নিয়েছি সাদা তেল, নিয়েছি জোয়ানটা কিন্তু ডাইজেশনের খুব সুবিধা হয়। এখানে নিয়ে নিয়েছি ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, লাল লঙ্কা পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার, ভাজা গুঁড়ো মশলা, লবণ, হলদি পাউডার আর নিয়েছি চাট মশলার জায়গায় তোমরা কিন্তু আমচুর পাউডারও এখানে নিতে পারো। প্রথমেই আমি এখানে আলু সেদ্ধগুলোকে গ্রেট করে নেব। তার জন্য এখানে আমি গ্রেটার নিয়ে নিয়েছি। বড় সাইজ বা ছোট সাইজ যে কোনো গ্রেটার নিলেই কিন্তু হবে। তাহলে আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি। তাহলে সমস্ত আলুগুলো গ্রেট করে নিয়ে তোমাদের সামনে ফিরে আসছি। আলুগুলো গ্রেট করা হয়ে গেছে। গ্রেট করার পরে আমি একটা চামচ দিয়ে ভালো করে স্ম্যাশ করে নিচ্ছি। তোমরা চাইলে হাতে করে স্ম্যাশ করে নিতে পারো। তাহলে আলুগুলো স্ম্যাশ করে নিয়ে ফিরে আসছি। আলুটা ভালোভাবে স্ম্যাশ হয়ে গেছে। এবারে নেক্সট স্টেপে চলে যাব। এইবার আমি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি এক বাটি ময়দা। এবার ময়দাতে আমি নিয়ে নিলাম 1/4 টিস্পুন গোটা জিরে আর 1/4 টিস্পুন আমি নিয়ে নিলাম জোয়ানটা দিলে ডাইজেশনের সুবিধা হয়, তার জন্য দেওয়াটা কিন্তু যে কোনো ব্রেকফাস্ট রেসিপিতে খুবই ভালো। এরপরে এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা কুচি নিয়েছি। তোমরা ঝালটা তোমাদের পছন্দ মতো স্বাদ অনুযায়ী নিও। এখানে আমি পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। এবার নিয়ে নিচ্ছি ধনিয়া পাতা কুচি। এখানে আমি এবার নিয়ে নিলাম স্বাদ মতো লবণ, নিয়ে নিচ্ছি 1/4 টিস্পুন হলদি পাউডার, 1/4 টিস্পুন লাল লঙ্কা পাউডার, 1/4 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, নিয়ে নিচ্ছি এখানে ভাজা গুঁড়ো মশলা 1/4 টিস্পুন, নিয়ে নিচ্ছি চাট মশলা। তোমরা চাইলে এখানে আমচুর পাউডারও কিন্তু নিতে পারো। এবারে ড্রাই উপকরণগুলো সবগুলো চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবকিছু মিশিয়ে নেওয়ার পরে এখানে স্ম্যাশ করা আলুটা ছিল ওটা এবার দিয়ে দিলাম। দিয়ে ওটাও এবার ময়দার সাথে একটু ভালোভাবে মিশিয়ে নেব এবং সঙ্গে দিয়ে দিলাম একটু সাদা তেল। তোমরা চাইলে এখানে সর্ষের তেলও কিন্তু ইউজ করতে পারো। এবারে স্ম্যাশ করা আলুটা ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আলুটা ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এইবার এখানে আমি অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। খুব একটা বেশি কিন্তু এখানে পাতলা হবে না, খুব একটা বেশি এখানে ঘন হবে না। অল্প অল্প জল দিয়ে কিন্তু ব্যাটারটা ভালোভাবে বানিয়ে নিতে হবে। তাহলে ব্যাটারটা বানিয়ে নিয়ে আমি তোমাদের সামনে ফিরে আসছি। আমি এখানে এবার একটা হ্যান্ড উইক্স নিয়ে নিয়েছি। এবার এই হ্যান্ড উইক্সটা দিয়ে ভালোভাবে কিন্তু ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। ব্যাটারটা আমার একটুখানি ঘন আছে, তাই আবারও একটু আমি জল মিশিয়ে নিয়ে হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবেই ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। ব্যাটারটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। কনসিস্টেন্সিটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এবার কিন্তু ভালোভাবে ফেটাতে হবে। যত ভালো ব্যাটারটা ফেটানো হবে তত পরোটাটা কিন্তু ফুলকো এবং সফট হবে। আর এখানে আমি প্রায় 5 থেকে 7 মিনিট মতো ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নেব। আমি এখানে ব্যাটারটা 5 মিনিট মতো ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব। তারপরে 10 মিনিট বাদে ফিরে আসছি। 10 মিনিট বাদে ফিরে এলাম। আবারও একটু আমি ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এদিকে গ্যাসের মধ্যে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে একটু সামান্য হোয়াইট অয়েল আমি আগে থেকেই ব্রাশ করে নিয়েছি। গরম হয়ে যাওয়ার পরে ফ্রাইং প্যানটা এবারে এক হাতে আমি এখানে ময়দার ব্যাটার দিয়ে একটু ভালো করে ঘুরিয়ে দিচ্ছি।
এইবার পরোটাটা উপরটা একটুখানি ভালোভাবে হওয়ার জন্য, কালার চেঞ্জ হওয়ার জন্য ওয়েট করব। দেখতেই পাচ্ছ উপরটা হয়ে গেছে। এবার অপোজিট দিকটা উল্টে দিচ্ছি। দুটো দিক কিন্তু ভালোভাবে পরোটাটা প্রথমে সেঁকে নিতে হবে। দেখতেই পাচ্ছ দুটো দিক হওয়ার পরে এবারে আমি একটা হাতা দিয়ে একটু চেপে চেপে একটু পরোটাটা আমি করে নিচ্ছি। একদিকটা চাপলে কিন্তু অন্য দিকটা একটু কিন্তু ফুলে যাবে। তোমরা চাইলে উপর থেকে একটুখানি অয়েল ব্রাশ করে দিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। আমি একটুখানি অয়েল উপর থেকে ব্রাশ করে দিয়েছিলাম। এইভাবে চেপে চেপে কিন্তু হাতা দিয়ে পরোটাটা ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছ পরোটা দুটো দিক কিন্তু ভালোভাবেই কিন্তু ভাজা হয়ে গেছে। দুটো দিকে কিন্তু লাল লাল হয়ে গেছে। এইবারে পরোটাটা তুলে নেব। একই রকম ভাবে আবারও এক হাতা ব্যাটার আমি ফ্রাইং প্যানে দিয়ে দিলাম, দিয়ে চামচ দিয়ে ভালোভাবে ঘুরিয়ে দিচ্ছি। একই রকম ভাবে কিন্তু আবারও পরোটাগুলো পরপর ভেজে নিতে হবে। একটুখানি পরোটাটা আবারও একই রকম ভাবে উপরটা হওয়ার জন্য, একটু কালার চেঞ্জের জন্য ওয়েট করতে হবে। এইভাবে দুটো দিক ভালোভাবে হাতা দিয়ে চেপে চেপে কিন্তু পরোটাগুলো ভেজে নিতে হবে। এতক্ষণ যারা আমার সাথে পুরো রেসিপি জুড়ে আছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার সাথে সব সময় থেকো। পরোটাগুলো সবগুলো আমার রেডি হয়ে গেছে। এইভাবে ভেজে নিয়ে তোমাদের সামনে ফিরে আসছি। পুর ভরা বেলা ঝামেলা ছাড়াই কিন্তু খুবই কম সময়ে এবং খুব ইজিলি আলুর পরোটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। আমি এখানে টমেটো কেচাপের সাথে সার্ভ করে নিয়েছি। তোমরা চাইলে যে কোনো টমেটো সস, টমেটো চাটনি বা ধনেপাতা চাটনি তোমরা অন্য কিছুর সাথেও সার্ভ করতে পারো। দেখেই বুঝতে পারছো পরোটাটা কতটা সফট হয়েছে, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই খুশি হবে। এই রেসিপিটি তোমরা বাচ্চার টিফিন বক্সে বা টিফিনে বা ডিনারে কিন্তু অনায়াসেই বানিয়ে ফেলতে পারো। খুব তাড়াতাড়ি এটা কিন্তু রেডি হয়ে যাবে। আমার আজকের এই রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। যদি একটু বেশি ভালো লাগে একটু আমার ভিডিওটি নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আমার চ্যানেলের পুরনো এবং নতুন বন্ধু সবাইকে পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সব সময় হাসতে থেকো। টাটা।